হয়তো কৃপা প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রী চরণ কমলে ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং ওনার কাছ থেকে কৃপা প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কনের সমস্ত গুরুবৃন্দ সন্ন্যাসীবৃন্দ পূজ্যপাঠ পদ্মনাথ প্রভু শ্রীপাদ সুরমশাখা প্রভু এবং আমার সিনিয়র গুরু ভাতা গুরুগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভাই বোন সবার শ্রী চরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং আমাদের কাছে হয়তো কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। যদি ভাগবত কথা বলতে কোনো ভুল ত্রুটি হয় তা আপনারা আমাদের ক্ষমা করবেন। নিজে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সাউন্ডে একটু প্রবলেম আছে, যাই হোক চলছে এটাই। তো আমাদের ভক্তি জীবন কিভাবে উন্নতি হবে, এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। কি করলে ভক্তি জীবনটা আমাদের আস্তে উত্তর বৃদ্ধি পাবে। আমাদের এই গোপাল প্রভু ইনি প্রতি বছরের না এবছরও এই সাধু সঙ্গের আয়োজন করেছে, অনেক বছর ধরে করছেন। আমি এই ডিস্ট্রিক্টে আসার আগের থেকে দেখছি। কত বছর হয় মাতাজি? কত বছর? 20-25-এরও বেশি, মানে আরো বেশি হবে। তো প্রতি বছর এখানে গোপালের বনভোজন অনুষ্ঠান হয়, বার্ষিক অনুষ্ঠান বলে চলে। তা আমাদেরকে পূর্বপুরুষ বাবা, এটা তাহলে 30-40-এর কেস আরো বেশি। তো যাই হোক আমাদের সৌভাগ্য হয়েছে। তো সাধু সঙ্গে হরিনাম, তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। তো আমরা সাধু সঙ্গে হরিনাম কিভাবে করব? আপনাদেরকে বলছি আপনারা হরিনাম করবেন। বলে প্রভু তো বলে গেল হরিনাম করতে, কিন্তু হরিনাম করছি ভালো লাগছে না। তাহলে কি করলে ভালো লাগবে না? সেই জন্য প্রভুপাদ কি করেছেন? সারা রাত জেগে 2 ঘন্টা মাত্র ঘুমিয়ে গ্রন্থ লিপিবদ্ধ করে গেছে, গ্রন্থ লিখে গেছেন। ওই গ্রন্থ পড়লে কি হবে? তখন জপে আরো আগ্রহ বাড়বে। তো সেই গ্রন্থ কি কি লিখে গেছেন? শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। অনেক গীতা আছে, কিন্তু যথাযথ গীতা একটাই পাবেন, সেটা হচ্ছে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ সেটা লিখে গেছে। আর কি পাবেন? আর শ্রীমদ্ ভাগবতম প্রভুপাদ লিখে গেছে ইংলিশে। সেটা আমাদের আরেকজন গুরুদেব প্রভুপাদের প্রিয় শিষ্য সেবক ভক্তিচারী গুরু মহারাজ বাংলায় করে গেছেন। তিনি অপ্রকট হয়ে গেছেন যে ভক্তিচারী গুরু মহারাজ কি, প্রভুপাদ কি, গুরুদেব কি। তারপরে আর একটা জিনিস দিয়ে গেছে, বাংলায় লিখে গেছে কি? চৈতন্য চৈতামৃত। এই চৈতন্য চৈতামৃত, শ্রীমদ্ ভাগবতম আর ভাগবত গীতা, এই তিনটে হচ্ছে আমাদের ভক্তি জীবনের সব থেকে বড় কি স্তর, সব থেকে বড় জিনিস। এর মাধ্যমে আমরা ভগবত ধামে যেতে পারবো। দেখবেন আমরা যখন প্রথম পড়াশোনা করি কি করি? প্রথমে প্রাইমারি, হ্যাঁ কি না? প্রাইমারি মানে প্রত্যেকদিন মারি নাকি? না, প্রাইমারি মানে 1 থেকে শুরু হয়, হ্যাঁ কি না? ইনফ্যান্ট, তারপরে 1, 2, 3 এই করে প্রাইমারি। তার প্রাইমারি মানে শ্রীমদ্ ভাগবত গীতা। তারপরে হচ্ছে কলেজ, হাই স্কুল স্বরূপ ভাগবতম, হাই স্কুল স্বরূপ ভাগবতম। আর কলেজ মানে চৈতন্য চৈতামৃত। দেখেন একদম প্রভুপাদ মিল করে গেছে, হ্যাঁ কিনা? আমাদের প্র্যাকটিক্যাল জীবনের সঙ্গে প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে গেছে। কেন না? আমরা অল্প মেধা সম্পন্ন, সুমেধা না, অল্পতেই সমস্ত কিছু ভুলে যাই।
এখন যদি জিজ্ঞাসা করে এখানে মাতাজিদের বা প্রভুদেরকে আপনারা কালকের রাত্রে কালকের সকালবেলা কি খেয়েছেন, অনেকে মাথা চুলকাবেন, মনে হয় মাথার মধ্যে বুদ্ধিগুলো চুলকালেই বেরিয়ে আসবে না, ভুলে যায়। আমাদের অল্প ধরে রাখার ক্ষমতা বেশি নাই। তাই জন্য প্রভুপাদ লিপিবদ্ধ করে গেছেন, লিখে গেছেন শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম, চৈতন্য চৈতামৃত, এইগুলোর মাধ্যমে আমাদের ভক্তি জীবনকে আরো ত্বরান্বিত করতে পারবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্যাক টু গড, ভগবত ধামে ফিরে যাওয়া। কিন্তু যেতেই বলতে যতটা সহজ লাগছে, করতে অতটা কঠিন। কত বাধা আসবে কল্পনার বাইরে, বাধার শেষ নাই রে। কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল আপনারা তো সবাই দেখেছেন, রামায়ণ মহাভারত পড়েওছেন। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব যুদ্ধ করেছেন, হ্যাঁ কিনা? আর পাণ্ডব দুটো দল হয়ে গেছে, একই বংশের দুটো দল। একটা হচ্ছে পাণ্ডব পক্ষ, আর একটা হচ্ছে কুরুপক্ষ। কিন্তু জয়ী কারা জয় লাভ করলেন? পাণ্ডব পক্ষ কেন জয় লাভ করলেন? হ্যাঁ, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। আমাদের ভিতরে এই গুণগুলো কিন্তু প্রত্যেকের ভিতরে আছে। আমি যে গুণগুলো বলবো এখন খুব সুন্দর করে শুনবেন, যদি পারেন লিখে নেন তাহলে আপনাদের জন্য ভালো। আর যদি মোবাইল থাকে তাহলে আপনারা কি বলে রেকর্ডিং করে নেন। হ্যাঁ, না, যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির মহারাজ হচ্ছে ধর্ম, কে? ধর্ম। যুধিষ্ঠির মহারাজ হচ্ছে ধর্ম, আর ভীমসেন হচ্ছে কে? বল, শক্তি। অর্জুন হচ্ছে আত্মা। অর্জুনকে আত্মা, আর নকুলকে বুদ্ধি। নকুল বুদ্ধি, আর সহদেব স্বরূপ। এই শরীরটা আমাদের ভিতরে আছে, হ্যাঁ কিনা? আছে। তাহলে প্রথম কি বললাম? ধর্মকে ধর্মরাজ যুধিষ্ঠির, বলকে ভীমসেন, আত্মাকে অর্জুন, আর বুদ্ধিকে নকুল, আর স্বরূপকে সহদেব। আমাদের ভিতরে আছে, হ্যাঁ কিনা? সব আছে। কিন্তু যে দুটো জিনিস নেই, যে দুটো জিনিসের জন্যই কুরুপক্ষ পরাজিত হয়েছে। কোন দুটো জিনিস? ওদের কিন্তু ধর্ম ছিল, বলও ছিল, হ্যাঁ, ওদের বুদ্ধিও ছিল, আত্মা ছিল, স্বরূপ ছিল, কিন্তু ছিল না কি? জ্ঞান আর দয়া। জ্ঞান আর দয়া। জ্ঞান স্বরূপ হচ্ছে ব্রজেন্দ্র নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর দয়া স্বরূপকে দ্রৌপদী। হ্যাঁ, আপনি যদি দয়ার সঙ্গে, যদি ধর্মের সঙ্গে দয়া না রাখেন তাহলে সে ধর্মটা কোনো কাজে হবে না। হবে কি? হ্যাঁ, আপনি যদি বলের সঙ্গে দয়া না রাখেন তাহলে সেটা যুক্ত হবে, ও কাজ করতে পারবে না। আত্মার সঙ্গে যদি দয়া না রাখে তাহলে আত্মারও কোনো ভ্যালুয়েশন থাকবে না। বুদ্ধির সঙ্গে যদি দয়া না রাখেন তাহলে বুদ্ধি কোনো কাজ করতে পারবেন না। আর স্বরূপ, এই স্বরূপের সঙ্গে যদি আপনি দয়া না রাখেন তাহলে সে তার স্বরূপ প্রকাশ করতে পারবে। অনেকে বলে না যে দ্রৌপদী তো 5টা স্বামী ছিল, হ্যাঁ, তা আমরা স্ত্রী গ্রহণ, স্বামী গ্রহণ করলে সমস্যা কোথায়? ওই হিসাবে নয়, এই হিসাবে, দয়া ধর্ম হিসাবে, দয়ার বুদ্ধি হিসাবে এই সঙ্গে যুক্ত হয়েছে, যার জন্য পঞ্চপাণ্ডব জয় লাভ করেছেন। কেন? দয়া আর বুদ্ধি সঙ্গে ছিল। তাই আমাদের ভিতরে প্রত্যেকের আছে, দয়া আছে। আমরা ধর্ম করছি, জীব হত্যা করছি ধর্ম করার জন্য, হ্যাঁ কিনা? হাঁস বলি দিচ্ছি, ছাগল বলি দিচ্ছি, তাহলে ধর্ম হচ্ছে? আপনি দয়া প্রকাশ কোথায় করছেন, হ্যাঁ কিনা? তাহলে ধর্ম হচ্ছে? শাস্ত্র তো না বলছে। হ্যাঁ, তাহলে ধর্মের সঙ্গে যদি দয়া যুক্ত না হয় তাহলে সেটা ধর্ম হচ্ছে না। আর অনেকেই আছে যারা আরো বড় বড় কিছু হত্যা করছে ধর্মের নামে, নিজের
জিহ্বার লালসা ইতি উতি খাইছে। তাহলে আমাদের এই যে ব্যাক টু গড হেড এখানে যাবো কি করে? ধর্মের সঙ্গে যাওয়া যুক্ত নেই, বলের সঙ্গে। আপনার শক্তি আছে, আপনি একজন নির্দয়, 2 বিঘে জমি আছে, একটা গরিব মানুষ, আপনার 50 বিঘে 100 বিঘে জমির মালিক, আপনি জোর করে ওই 2 বিঘে জমি লিখিয়ে নিলেন। আপনার বল আছে কিন্তু আপনার দয়া নেই। তাহলে কি মনে হয় আপনি ব্যাক টু গডের ভগবত ধামে যেতে পারবেন? পারবেন? আপনার আত্মা আছে, হ্যাঁ আমি আত্মা, আমি কথা বলতে পারছি, আমি ওনাকে কিছু একটা দেবো না, দেব না। আত্মার বিবেচনা করার ক্ষমতা নেই যেন দয়া যদি না থাকে। আর বুদ্ধি বলে আপনি কি করছেন? আপনি একজন আসামিকে আপনি মুক্তি করে দিচ্ছেন, দয়া পোষণ করছেন না। যে প্রকৃতপক্ষে অন্যায় করেনি, যে প্রকৃতপক্ষে জজ সাহেবের কাছে কি তার সত্যতা প্রমাণ করতে চাইতো, তাকে দোষী সাব্যস্ত করছে। তাহলে বুদ্ধিটা দয়ার সঙ্গে নেয়, তাহলে কি হলো? সেটা দয়া হলো না। হলো কি? তাহলে সে কি যেতে পারবে একটু করে? না। আর স্বরূপ তো বুঝতেই পারছেন। তো আমরা কিন্তু আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে ধর্ম আছে, বলও আছে, আত্মাও আছে, বুদ্ধি আছে, স্বরূপ আছে। হ্যাঁ কিনা? আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে আমাদের শুধু দয়া আর জ্ঞানকে যুক্ত করতে হবে। জ্ঞান বিচার বিবেচনা করবেন। কৃষ্ণ বলছে অহম বুদ্ধি যোগান্তাং, আমি বুদ্ধি প্রদান করি। তাই আপনাকে কি করতে হবে না? বুদ্ধি খাটাতে হবে। কার সঙ্গে? না জ্ঞানের সঙ্গে বুদ্ধি যুক্ত করতে হবে, আর তার সঙ্গে দয়া। তাহলে কিন্তু ব্যাক টু গডের ভগবত ধামে যাওয়ার সম্ভাবনা হবে, নাহলে কিন্তু নয়। পঞ্চপাণ্ডব কি এমন কর্ম করেছে যে পরমেশ্বর ভগবান তাদের দাসানুদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে? যেখানে ধর্মরাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠ, কে? অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র, তার ভাই দুর্যোধন, তাকে সুযোধন, দুর্যোধনকে ধর্মরাজ যুধিষ্ঠির কোনোদিন দুর্যোধন বলতো না, সুযোধন। হাজার হাজার আইটেম সে রান্না করেছে কৃষ্ণকে খাওয়াবে বলে, কিন্তু কৃষ্ণ তো জানে যে কপট করছে আমার কাছ থেকে, আমার ধর্মটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। বলছে যখন খেতে ডাকছে, বলছে আমার পেট একদম গলা অবধি ভর্তি। ভগবান বলছে আমার গলা অবধি ভর্তি, আর আমি খেতে পারবো না। তখন চিন্তা করছে শকুনি, আরে যা, এই যে হাজার হাজার আইটেম করলাম, তাহলে কি লাভ হলো? প্ল্যানটা তো সাকসেস হলো না। কৃষ্ণ বলছে অহম বুদ্ধি যোগান্তাং, আমি তো বুদ্ধি প্রদান করি, তাই তুমি এটা করো। আমি তো তোমার হৃদয়, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ। হৃদয়ে বসবাস করে ভগবান, যাবে কোথায়? কেন? ভগবান তো জ্ঞান। দয়া ভাই দ্রৌপদী তো নাই সঙ্গে, তাহলে দয়াটা আসবে কোথা থেকে? দ্রৌপদী সাধারণ কেউ, মাতৃ করে প্রকাশিত নারী নয়, যজ্ঞ থেকে প্রকাশিত, যাজ্ঞেশিনী তার নাম, সে দয়ার প্রকাশ। তাই পঞ্চপাণ্ডব কি করলেন? সশরীরে চলে গেলেন কোথায়? স্বর্গ আহরণ করেছে। আপনারা কে কে 4 ধামে গেছেন? হাত তালন তো দেখি। আমি একাই গেছি, কেউ যায়নি। এই গেছে 4 ধামে? উত্তরাখণ্ড গেছে, তাহলে একজন আছে, পাওয়া গেছে, আসামি। তো সেইখানে আছে মানা গাঁও, পুরো লাস্ট, ভারতের লাস্ট প্রান্ত। ওপারে চীন দাঁড়িয়ে আছে পুরো স্টেন গান নিয়ে, বিশাল পাহাড়। ওইখানে ভাগবত রচনা করেছেন ব্যাসদেব গোস্বামী, বলেছেন। আর সিদ্ধিদাতা গণেশ লিপিবদ্ধ করেছেন। ওইখানে সরস্বতী দেবী, সরস্বতী নদী আছে। আর কোথাও নেই। আর ত্রিবেণী ওইখানে একটা, 2টো জায়গায় পাবে না, কোথাও পাবে না সরস্বতীকে। ওইখান থেকে ভীমসেন একটা শিলা ফেলে দিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছে স্বর্গে, কিন্তু যেতে পারেনি। কিছু কিছু দূরে, কিছু কিছু কারণে, আমি এখন শেষ করে দিতে পারি, একটু বাকি আছে। কিছু কিছু কারণে ওরা পড়ে গেছে। একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির যেতে পেরেছেন। কেন? সে সবসময় ধর্মের সঙ্গ ছিল এবং দয়াকে সঙ্গ করে নিয়েছে। এমন দয়া দ্রৌপদীর, এমন দয়া, আমার তো মনে হয় কোনো মায়েরা ওরকম দয়া করতে পারবেন না। আপনারা যদি ভাগবতম পড়েন সেখানে দেখবেন, এমন দয়া। দ্রৌপদী
তার 5টা পুত্রকে দিকে অশ্বত্থামা একদম মস্তক ছেদন করে নিয়ে চলে গেছে। আর অর্জুন তাকে একদম বলে, তার কি বলেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি প্রতিজ্ঞা করলাম তুমি তোমার কেশ খুলে রাখো, আমি ওই অশ্বত্থামার মস্তক ছেদন করব, আর ওই মস্তকটা নিয়ে এসে তোমার পায়ের কাছে রাখবো, তুমি তাই সেই মাথার উপরে পা দিয়ে তুমি স্নান করবে। ভগবান বলছে হায় হায় হায়, তোমরা ক্ষত্রিয় শুধু প্রতিজ্ঞা করতে পারলেই বাঁচো, উদ্ধার তো আমাকে করতে হবে, কি জ্বালা। বলছে প্রভু এখন কি করবো? বলে এখন কি করবো, প্রতিজ্ঞা তোটা করেই ফেললে, চলো। ভগবান কি বলছে, তাহলে চলেন দুজন একে নিয়ে আসি, অশ্বত্থামাকে আনতে গেছে। অশ্বত্থামা ভয় পাচ্ছে, বলে এই তো এবার মনে আমাকে মেরে ফেলবো। অর্জুন আসছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসছে। তখন কি করলেন, দেখতে যে দৌড়ে দৌড়ে আর পাচ্ছেন, আমি সংক্ষেপে বলছি, তখন কি করলেন, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন। কি ছাড়লেন? ব্রহ্মাস্ত্র। আর সেই ব্রহ্মাস্ত্র ছাড়ার সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান বলছে, প্রভু, অর্জুন বলছে এখন আমি কি করবো, আমার এখন কি করেন? বলে কোনো উপায় নেই, এখন তুমি ব্রহ্মস্ত্রের অস্ত্র ছাড়ো। এই ব্রহ্মাস্ত্র দুটো যখন একত্রিত হবে তখন পৃথিবী প্রলয় হয়ে যাবে। কি আণবিক যন্ত্র এনারা বানাচ্ছে, একটা ভারতবর্ষের একটা অংশ হয়তো তারা নষ্ট করতে পারে, কিন্তু সেইটা ছিল এমন ব্রহ্মাস্ত্র যে 14 ভুবনকে তারা ধূলিসাৎ করে দেবে, এত শক্তিশালী। কি করলেন, ব্রহ্মা সঙ্গে সঙ্গে প্রকট হয়ে অস্ত্রকে ধরে নিয়ে বলছে তাড়াতাড়ি সংবরণ করো, নাহলে পৃথিবী শেষ হয়ে যাবে। অর্জুন সঙ্গে সঙ্গে তার মন্ত্র বলে সংবরণ করলেন। আর অশ্বত্থামা পারলেন না, বলে আমি ছাড়তে পারি, আমি সংবরণ করতে পারি, তোমাকে ছাড়তে গিয়ে বলছে আমার প্রাণ ভয়, বলে আমি দিশা চেঞ্জ করতে পারি, দিশা চেঞ্জ করে দিয়েছি। আমরা সবাই জানি ওই দিশা চেঞ্জ করে দিতে যে ব্রহ্মাস্ত্র, ওই অস্ত্রকে উত্তরের গর্ভে যে পরীক্ষিত মহারাজ ওকে মারতে গেছে না, পরে আবার অস্ত্র ছেড়েছে। ভাগবত আমরা যখন পড়বেন, আপনারা ভক্তি বিভাগ করবেন, তখন পুঙ্খানুপুঙ্খ ভিতরে চুলচারা বিচারা হবে, সব জানতে পারবে, ওখানে বর্ণনা আছে। যখন ওই অশ্বত্থামাকে ধরে নিয়ে এসছে, পুরো বেঁধে নিয়ে এসছে, একদম বেঁধে নিয়ে এসছে, একদম চোরের মতো করে নিয়ে এসছে। আর ওই দৃশ্য দেখছে কে? ওই দৃশ্য দেখছেন দ্রৌপদী হাও হাও করে, আরে কি করছো, কি করছো, ছাড়ো 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 ছাড়ো, মানে কাকে বলে বলছি? হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, গুরু ভ্রাতা, গুরু ভ্রাতাকে ইকোটা একটু কম করেন, ইকোটা যখন কীর্তন হবে তখন গুরু ভ্রাতাকে বেঁধে নিয়ে এসে অশ্বত্থামা। তো যখন শাস্ত্র তখন নিয়ম ছিল যে যখন কোন প্রভু মারা যাবে তার সঙ্গে তার স্ত্রীও মারা যাবে, মানে সশরীরে। দেখছেন কিন্তু ডেঞ্জারাস, সশরীরে মারা যেত, এখন তো বেঁচে গেছে সব। স্বামী মারা গেছে, স্বামীর সঙ্গে চিতায় জীবন্ত স্ত্রীও চলে গেছে। তো তিনি জাননি কেন না, শাস্ত্রের নিয়ম আছে, যদি পুত্র থাকে তাহলে ওনাকে থাকতে হবে, সেই মাকে। তাই দ্রৌপদী চিন্তা করছে, আরে আমার সন্তান হারিয়েছে, আমি জানি যে সন্তান হারানোর কি জ্বালা, কি ব্যথা, আমি চাই না আমার মতো যন্ত্রণা এই আমাদের গুরুমাতা পাক। ওনার স্বামী হারিয়ে গেছে, উনি যন্ত্রণা ছটফট করছে, এখন যদি পুত্র হারিয়ে যায় তাহলে তো ওনার পেছনে কার মরে যাওয়ার সময়। তাই হাঁ করে কান্না করছে, কান্না করে বলছে তোমাদের পায়ে ধরি, তাড়াতাড়ি ছাড়ো, বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে, গুরুচরণে অপরাধ হয়ে যাচ্ছে। কত বড় বুকের পাটা না হলে এরকম কথা বলতে হবে। যেই শত্রু তার নিজের 5টা পুত্রের মস্তক ছেদন করে নিয়ে গেছে, আর দুর্যোধন সেগুলো মরমর করে এরকম ভেঙে দিয়েছে গুলিয়ে, আর সেই মা কিভাবে ক্ষমা করছে দেখেন দ্রৌপদী। তাহলে দয়াটা কাকে বলে, দয়া কার কাছে আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। পুত্র হারিয়েছে, কিন্তু আর এক মায়ের পুত্র হারাতে দিতে চাইছে না, তাই বলছে সঙ্গে সঙ্গে ছাড়ো, ভালো আসন দাও, ভালো বস্ত্র পরাও, চরণে ক্ষমা চাও।
নিচে দয়া। আমাদের ভিতর কার দয়া আছে? কার আছে বলেন? দয়া নেই বলে তো আমরা ভক্তি জীবনে যতই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা যদি একজনের নাম আরেকজনকে বলে তার তেলে বেগুলো চলে যায়। কি করে ভাগবত দেওয়া যাবে? মনে হয় দয়া আছে? দয়া নাই। আমাদের দয়াটা থাকবে কি করে? আমরা তো শুধু পরনিন্দা পরচর্চা করতে করতে জীবন শেষ। মহাপ্রভু চৈতন্য চৈতামৃতে শিক্ষাষ্টমে যে প্রথম যে শ্লোকটা বলে যে তিনাদেবী শুনেছেন তৈর বিষয় নমানি নমান্দেনা কীর্তনীয় সদা, এটা পুরো ভুল, পুরো ভুল প্রমাণ। এখনকার সমাজে এটা উল্টে চলছে। আমাদের আচার্যরা সেগুলো পালন করছে, কিন্তু আমরা একটা করছি না। তিনাদেবী শুনেছেন না, তিনাদেবী শুনেছেন, আমরা করছি না। তৈর বিষয় পরে, এখন পরে যা করছে করো, পর দিকে যা পরে করো, যেটা বলছিস তো ওদিকে যা হচ্ছে হোক, এদিকে কোনো কিছু বলতে আসবে না, এখন পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওদিকে ঘন্টা আস্তে আস্তে নাড়তে থাকবে, ভোগ যা হবে সা করবে, ঠিক আছে? এখন সবাই ক্লাস শুরু হয়েছে, আর এখন কি করে হবে? আপনারা ঘন্টাটা চেপে চেপে বাজাবেন, হ্যাঁ? আপনাদের মতো আপনারা যা করছেন করে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন ক্লাস দেবে এখন? ওই জন্য কোনখানে ছিলাম? দয়াটা নাই, দয়াটা আনতে হবে। এই জন্য এটা রেকর্ডিং করে রাখেন। হ্যাঁ, আমরা শুধু দোষ ত্রুটি দেখে বেড়াই, আমরা দেখি না আমাদের আচার্যরা একদম চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, ওর ওই দোষটা দেখুন, ওর ভালো গুণ একটা আছে, ওইটাই দেখো। আপনি দেখেন এই ভালো গুণটা দেখে আপনার ভিতরে দয়া প্রকাশিত হবে, আপনার ভিতরে জ্ঞান প্রকাশিত হবে, আপনার ভিতরে তখন ভক্তি প্রকাশিত হবে। নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দ। নাহলে কিন্তু হবে না। যাক, আমাকে ক্ষমা করবেন, আর একটা লাইন বলে আমি পৌঁছে দিয়ে দিচ্ছে। তো একজন রাজা ছিলেন, হ্যাঁ, তো সেই রাজা রাজস্থানে এবং দিল্লি। তো সেই রাজা যে স্ত্রী ছিল তার নাম ছিল রত্নাবলী, আর তার পুত্রের নাম ছিল, কি নাম ছিল? প্রেম সিংহ। কি নাম? প্রেম সিংহ। তো সেই রাজা সঙ্গে তার পুত্র প্রেম সিংহের কাছে দিল্লিতে মসনদে বসে আছে, আর ছেলে যখন যাচ্ছে অনেক লেটে গেছে, বাবা তখন বলছে, এই দেখো ওই আসছে বৈরাগীর ছেলে, সর্বত্যাগী বৈরাগীর ছেলে আসছে, দেখো দেখো, সবাই দেখো, হো করে হাসছে। বাবা ছেলেকে অপমান করছে, বৈরাগীর ছেলে আসছে। কেন? বৈরাগীর ছেলে বলছে রত্নাবলী সমস্ত কিছু ত্যাগ করেছে, সে শুধু আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, বন্ধু দ্বারা সুত তব দাসীদার, সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। বলছে প্রভু আমার বলতে কিছু নেই, সব তোমার, হ্যাঁ আমি তোমার দাস। রত্নাবলী এক মানে কি বলবো, রাজরানী, মেন যে রানী, তিনি ভগবানের শ্যামসুন্দরের ভালোবাসায় এমন মশগুল হয়ে আছেন যে এই বিষয়ে আসার প্রতি কোনো আসক্তি অতটা নেই। ছেলে যখন শুনছে যে আমাকে বৈরাগীর ছেলে বলছে, ছেলে তখন মনে মনে গর্ব করছে, খুব আনন্দ পাচ্ছে। মাকে একটা চিঠি লিখেছে, মা আমি জীবনে সব মানে আমার মনে হয় যে আমি পূর্বজন্মে অনেক সুকৃতি করে এসেছি, তাই তোমার মতন একটা মা পেয়েছি। কেন? বলছে আমার বাবা এই রাজসভায় বলছে বৈরাগীর ছেলে আসছে, বৈরাগীর ছেলে আসছে। মা আমি গর্ব করে বলছি যে তুমি যে বৈরাগী হয়েছে, তোমার যে, হ্যাঁ তোমার আমি সন্তান হয়েছে, তাতে আমি গর্বিত। কেন? তুমি আর কার না, তুমি স্বয়ং ভগবানের সেবা করছো, আর সেই তোমার কৃপায় আমি ভগবানকে ভালোবাসতে পারছি। নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দে।
বলছে, মা তোমার কাছে আমার অনুরোধ, পৃথিবী রসাতলে যাক কিন্তু তুমি বৈরাগী হয়ে থাকো। মা যখন ছেলের এই কথা শুনেছিল, মা তখন হা হা করে কান্না করছে। বলছে, আমি তো সর্ব ত্যাগ করে দিয়েছি, আমার ত্যাগে কি আছে? ও আমার সৌন্দর্য। মা গিয়ে সঙ্গে সঙ্গে যে চুল ছিল মায়েদের, সে চুল পুরো মস্ত মনন করে দিয়েছে, একদম চুল নেই। বলছে, এইবার আমি সর্বত্যাগ, এবার কৃষ্ণ যাবো কোথায়? কৃষ্ণ বলছে, না, যে করে আমার আজ তার করে আমি সর্বনাশ তো গুণাতে চাই মহারাজ, তার আমি দাসের দাস। আর সে রত্নাবলী সর্বস্ব ত্যাগ করে দিয়েছে। তার যে মায়েদের যে গর্ভঘরে যে চুল, সে চুল ত্যাগ করেছে। রাত পরিবারে থাকে না, একটা সাইডে পড়ে থাকে। বাবা যে ধন সম্পদ দিয়েছিল সেই দিয়ে বাজার করে ভগবানকে দেয়, নিজে খায়। এরকম চলছে। আর ছেলেকে চিঠি লিখেছে, বাবা তোমার ইচ্ছা আমি পূর্ণ করার জন্য আমি চেষ্টা করছি ভগবানকে সেবা করার। আর এই প্রেম সিংহ যখন চিঠি পেয়েছে না, ওই দিল্লি এক দরবারে এক সাইডে বিশাল বৈষ্ণব সেবার আয়োজন করেছে। কেন? হইট্টগোল হচ্ছে। রাজা বলছে, কি ব্যাপার, বাইরে হইট্টগোল কেন হচ্ছে? দেখো, মন্ত্রীকে জিজ্ঞাসা করে। মন্ত্রী বলছে, আপনার ছেলে প্রেম সিংহ বৈষ্ণব সেবা দিচ্ছে। কেন? না, তার মা পুরোপুরি তার সৌন্দর্য যে ছিল সে ত্যাগ করেছে, এখন পুরোপুরি বৈষ্ণব হয়ে গেছে, ভগবানের সেবা করছে। বলছে, এই ব্যাপার, আমি এখনই ওকে মৃত্যুদণ্ড দিলাম, এখনই মৃত্যুদণ্ড দিলাম, ওকে মৃত্যু দাও। এখন ওর যে প্রেম সিংহের সাথে এবার বাবার যুদ্ধ, দুজনে যুদ্ধ করতে যাবে। কেন? সে তার মায়ের পক্ষে যুদ্ধ করছে ধর্মকে রক্ষা করার জন্য, আর বাবা ধর্মকে নষ্ট করার জন্য যুদ্ধ করতে লাগছে। দেখেন, যার গর্ভ থেকে আমরা প্রকাশিত হচ্ছে, সেই বাবা ধর্ম করছে বলে তাকে মারতে যাচ্ছে। দয়া আছে? দয়া কোথায় গেছে? সবাই থামিয়ে দিয়েছে। তখন চিন্তা করলে এইখানে মেরে কিছু হবে না, মিল গোড়ায় মারতে হবে। কোথায়? রত্নাবলী আমার স্ত্রীকে মারতে হবে। তাই কি করলেন? এক সিংহকে পাঠালেন, যে ঘরে থাকে ওই বারান্দায় বিশাল মন্দির আছে, সেই বারান্দার ভিতরে সিংহকে ছেড়ে দিয়েছে। আর পুরো এরিয়ায় লোক সব ভিড় হয়ে গেছে, দেখছে কিভাবে রত্নাবলীকে ওই সিংহ ছিঁড়ে ছিঁড়ে খায়। আর রত্নাবলী দেখছে, বলছে, অহ ভাগ্য। পিছনে আর কিছু দেখছে না, সঙ্গে সঙ্গে মালা নিয়েছে, চন্দন নিয়েছে, আরতির প্লেট নিয়েছে, নৈবেদ্য নিয়েছে, মানে প্রসাদ নিয়েছে। দৌড়েছে সিংহের সামনে গিয়ে প্রণাম করে বলছে, প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার পায়ের দিকে তাকিয়ে বলছে, তার সে যে সিংহ হিংস্র প্রকৃতি, সে তার স্বভাব নেই, কারণ সে সর্বত্যাগী। কি বলছে, প্রভু আমি বুঝতে পেরেছি তুমি কি রূপে এসছো, তুমি সিংহ রূপে এসছো প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য, তাই মনে তুমি সিংহ রূপে এসছো। দেখেন ভাবনাটা। বলে, প্রভু এরপরে তুমি মনে বড় রূপে আসবে, কুর্মা অবতার রূপে আসবে, তারপর আমার প্রিয় দ্বিভুজ গুণধর শ্যাম সুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে হয়তো আমাকে দেখা দেবে। সঙ্গে সঙ্গে গিয়ে ওই রত্নাবলী গিয়ে মালা পরিয়েছে, তাকে সিংহের গলায় মালা পরিয়ে দিয়েছে, তিলক এঁকে দিয়েছে, আর ফুল দিয়ে পূজা করছে। ফুল দিয়ে পূজা করছেন, আর কি করছেন না, সেই নৈবেদ্য দিচ্ছে, আর সিংহ সেটা খাচ্ছে। সবাই বলছে, আরে কি হলো এটা? ঘন্টাটা চেপে বাজান প্রভু। কি করলেন? না, সেই সিংহ সেগুলো খাচ্ছে। গিয়ে বলো তো ঘন্টাটা চেপে বাজাতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করছেন? সিংহ রকম দেখে সবাই কি করছেন? সবাই তাকিয়ে আছে যে কিভাবে সিংহটা খাচ্ছে না কেন। তখন কি করলেন পরমেশ্বর ভগবান? দেখেন, এই রাজা তখন দেখে চিন্তা করলেন, আরে এই তো সাধারণ কেউ নয়, এই ভগবানের মহান ভক্ত। তো তখন রাজা তার কাছে গিয়ে তাকে
স্ত্রী বলে আর পরিচয় দেয়, স্বামী বলে পরিচয় দেয়, তখন কি করছে? বাঞ্ছা কল্পতরু ভস্য কিংবা সিন্ধু পতিতানাং বাপনে প্রণাম করলেন, স্বামী স্ত্রীকে প্রণাম করলেন, দয়া প্রকাশিত হয়ে গেল। বললে আজ থেকে এই রাজ্যে তোমার সমস্ত কিছু তুমি নিয়ে থাকো। বলছে আমি আপনার কিছুই চাই না, আমার বাবা আমাকে যেটুকু দিয়েছে আমি এইটুকুতে এই মদন মোহনকে, হ্যাঁ, এই শ্যামচন্দ্রকে সেবা দেবার আমি আমার জীবন অতিবাহিত করব। দেখেন দয়া ভাব কিরকম ভাবে যুক্ত হওয়ার ফলে এই রত্নাবলী পরমেশ্বর ভগবানকে পরে লাভ করবে। এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে সবকিছু গুণ আছে, পঞ্চপাণ্ডবের যে গুণ আমাদের ভিতরে বিদ্যমান, শুধু দুটো গুণ যুক্ত করবে, একটা কৃষ্ণ জ্ঞান, দয়া, দ্রৌপদী, এই গুণটা আপনাদের ভিতরে নিতে হবে। এটাই গৌর সীতা না দেব প্রেমানন্দে। এখন আমি